নমস্কার। আজ আমরা পেয়েছি সায়নী রায় হালদার মহাশয়াকে, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের একজন পিটিশনার এবং অনশনকারী। আমরা শুনবো তার থেকে। ম্যাডাম, আগামী 16ই জুলাই আপনাদের সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং, কতটা আশা রাখছেন? 22 তারিখের যে রায় আমাদের পুরো চাকরিটা বাতিল হয়ে গেছিল এবং আমাদের ভবিষ্যৎ যে দুশ্চিন্তার অন্ধকারে ডুবে গেছিল, আজ সেই পথে আমরা আন্দোলনের পথ বেছে নিয়ে আমরা অনেকটা এগিয়ে এসেছি এবং সমস্তটাই এই সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়ায়। এবং প্রথমে আমি সেই জন্য সংগ্রামী যৌথ মঞ্চকে অজস্র ধন্যবাদ জানাবো। আজ আমিও এই সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য এবং আমাদের আন্দোলন গত 22 তারিখ থেকে চলছে এবং আগামী এই যে 16 তারিখের শুনানি, সেই দিকে তাকিয়ে আমরা এখনো আমাদের আন্দোলন চালাবো। আমাদের বরাবরের একটাই দাবি ছিল, আমরা আমাদের দাবিতে এখনো অনড় আছি। সেই দাবিগুলি হচ্ছে, প্রথমত এসএসসির কাছে অনুরোধ আমাদের যে তারা অযোগ্যদের যেমন লিস্ট দিচ্ছেন, যোগ্যদের লিস্ট একদম প্রমাণ সহ প্রকাশ করা হোক। আমি নিজে একজন একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষিকা এবং এসএসসি কিন্তু ওনাদের ওয়েবসাইটে এখনো পর্যন্ত ক্লাস 11-12 এর ওএমআর গুলি প্রকাশ করেননি, তাই আমি নিজের ওএমআর কিন্তু এখনো পাইনি। আমার এসএসসির কাছে একান্ত অনুরোধ যে আপনারা সেই ওএমআর গুলোকে প্রকাশ করুন অবিলম্বে এবং যোগ্যদের যে লিস্ট, সেই লিস্টটা অবিলম্বে প্রকাশ করুন। আর দয়া করে এই সেগ্রিগেটেড লিস্ট অর্থাৎ যোগ্য আর অযোগ্যদের লিস্টটি দয়া করে একটু তাড়াতাড়ি আপনারা প্রকাশ করুন। আমরা এই লিস্টের দিকেই তাকিয়ে আছি, কারণ আগামী যে শুনানি 16 তারিখে, সেই শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্টে এই লিস্ট প্রকাশ না হলে আমাদের কিন্তু ভবিষ্যৎ আবার অন্ধকারের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা আমরা করছি। আমরা চাই এই লিস্টটি ওনারা প্রকাশ করুন, নাহলে আমাদের আর ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। আমরা কি করব আমরা জানি না এবং আমাদের বাঁচাতে পারে একমাত্র এই সেগ্রিগেটেড লিস্ট, যেখানে আমরা যোগ্যদের একটা লিস্ট চাইছি। কারণ দুর্নীতি এতভাবে হয়েছে যে সেটা বলা যাচ্ছে না। 17 রকম ভাবে দুর্নীতি হয়েছে, অলরেডি আমরা দেখেছি। সেখানে র্যাঙ্ক জাম্পিং আছে, ওএমআর ম্যানিপুলেশন আছে, কেউ শূন্য পেয়ে তার নম্বর হয়তো 53 হয়েছে। আবার এমনও কিছু ক্ষেত্র দেখা গেছে যেখানে হয়তো তিনি পরীক্ষা দিয়েছেন, তার অ্যাডমিট কার্ডে ইনভিজিলেটরের সই আছে, অথচ রেজাল্টে তাকে অ্যাবসেন্ট বলা হয়েছে। এরকমও এক ঘটনা শোনা গেছে এবং আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চেই একজন শিক্ষিকা তিনি এসেছিলেন। এরকম আমরা বিভিন্ন প্রমাণ পাচ্ছি। তো আমরা চাইছি এই সমস্ত দুর্নীতির মূল খুঁজে বার করুক এবং সেটার দায়িত্ব এসএসসি কে নিতে হবে। রাজ্য সরকার তো তার নিজের দায় ছেড়ে দিয়েছে, এটা খুবই দুঃখের। কারণ আমরা রাজ্য সরকারের অধীনে চাকুরিরত, এতদিন চাকরি করেছি, আমরা বলে এসেছি যে হ্যাঁ আমরা সরকারি চাকরি করি, কিন্তু আজ রাজ্য সরকার আমাদের পাশ থেকে চলে গেছে, তারা দায় ছেড়ে দিয়েছে পুরো এসএসসির উপরে। তো আমরা তাই এসএসসির কাছেই আমার একান্ত অনুরোধ, কি বলবো আর, যে আপনারা আমাদেরকে বাঁচান। আচ্ছা, এই যে আন্দোলন সংগঠিত হচ্ছে, কিন্তু বারবার এর আগে সংগ্রামী যৌথ মঞ্চ এসএসসি অভিযানে ডাক দেওয়া দিয়েছিল। সেক্ষেত্রে দেখা গেল মাননীয় অমৃত ভট্টাচার্য, যার বয়স 63 বছরের ভিতরে, তাকেও চ্যাংদোলা করে অ্যারেস্ট করা হয়। হ্যাঁ, কিন্তু অন্য সময় দেখা গেছে যে অন্যান্যরা যারা ওই এসএসসি অভিযান করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুলিশের সেই রকম বাধা হ্যাঁ, বা এটা আপত্তি জানায়নি। এটা কি মনে আমাদের করছেন এই বিষয়ে? এটা আমাদের কাছেও অনেকে, এটা আমাদের কানেও এসছে যে আমি নিজে একজন অনশনরত ছিলাম, আমার সঙ্গে আরো 3জন আমার সহকর্মী ছিলেন। তো অনেকের কাছে এটা প্রশ্নটা উঠে এসছে যে অনশন করে কি হলো, অনশন করার কি দরকার ছিল, এই এত ছোট বিষয়ের জন্য অনশন করার কি প্রয়োজন ছিল, আন্দোলন করলেই তো হতো। এই ধরনের অনেক কথা আমাদের কাছে এসছে। কিন্তু সে প্রসঙ্গে বলি, 22শে মে যখন রায় ঘোষণা হলো, হাইকোর্ট রায় দিলেন, তারপরে কিন্তু অবিলম্বে আমাদের একটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 25শে মে আচার্য ভবনের সামনে আন্দোলন করা হয়েছিল এবং সেখানে পুলিশ মুহূর্ত অপেক্ষা না করে সকলকে সঙ্গে সঙ্গে, মানে মেট্রো থেকে নামার সঙ্গে সঙ্গে, বাস থেকে নামার সঙ্গে সঙ্গে সব সদস্যদেরকে জাস্ট অ্যারেস্ট করে নেয় এবং
আন্দোলনটা জাস্ট সংগঠিত হতেই দেয়নি। এবং এরপর আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, যে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পথ হিসেবে এই অনশন মঞ্চকে বেছে নিয়েছিলাম। এবং যারাই বলেছে যে এই আন্দোলন অনশন করার দরকার ছিল না, তাদেরকে বলি একমাত্র আমরা বুঝতে পারছি যে আমরা এখন কি সময়ের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এবং এই জন্য আমাদের একটা খুব কঠিন আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। আর এটাও দেখেছি যে সংগ্রামী যৌথ মঞ্চ এই গতকালেরও একটা ঘটনা ঘটেছে, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চের উপর সরাসরি আক্রমণ হয়েছে। এবং আমরা এটাও জানি রাস্তার আন্দোলনে নামলে আমাদের উপর কিন্তু আবার আক্রমণ আসবে। যেখানে এমনও শোনা যাচ্ছে অন্য কিছু সংগঠন, এরকমই কিছু সংগঠন, হ্যাঁ, যেখানে হয়তো আমি জোর দিয়ে বলতে পারবো না তারা সবাই যোগ্য কিনা, কিন্তু এরকম দেখা গেছে যে সেই সংগঠনের পক্ষ থেকে হয়তো মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু সেটা শান্তিপূর্ণ হয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় থেকেছেন, কোনো রকম বাধা দেওয়া হয়নি। কিন্তু আমাদের সংগঠন অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের উপর বারবার পুলিশের আক্রমণ হয়েছে, এবং ভবিষ্যতে হয়তো আরো হবে, কিন্তু তাতেও আমাদের আন্দোলন আমরা থামাবো না। এবং এটা একটা জিনিস প্রমাণ করে যে আমরা সঠিক এবং ন্যায়ের পথে এগোচ্ছি, এবং এই ন্যায়ের পথ, সত্যের পথই আমাদের প্রধান অস্ত্র। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।